বেশ কিছুদিন যাবৎ আমি যেহেতু অনেক ব্যস্ত ছিলাম, আর গত 1 মাস তো আমি অসুস্থই ছিলাম, প্রায় 1 মাসের উপরে, আপনারা তো সবাই জানেন। সেই জন্যই আমি আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ আগের মতো থাকতে পারতেছি না, বা ছিলামও না। হঠাৎ হঠাৎ অনেক কিছু আপলোড দিতাম, আবার হঠাৎ হঠাৎ দিতাম না। যাই হোক, তো সবারই একটা কোয়েশ্চেন, কেন আমি সোশ্যাল মিডিয়াতে আগের মতো অ্যাক্টিভ না। সেটার একটাই কারণ, আমি 1 মাসের উপর অনেক বেশি অসুস্থ ছিলাম। এখন মোটামুটি একটু সুস্থ, তারপরও এখন যে ব্যস্ততম দিন যাচ্ছে, আমি খুবই ব্যস্ত। সব কিছু মিলে আমি একদমই সময়ই পাচ্ছি না। আর অসুস্থতা কাটিয়ে ওঠার পরও আমার শরীর এখনও 100% ভালো হয় নাই। এখনও আমি বাসায় বেশিরভাগ সময় কাটাচ্ছি, এবং সেই জন্যই আসলে সময় সুযোগ বা আসলে ইচ্ছা হয় না, শরীর ভালো লাগে না আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো যাই হোক, আপনারা অনেক দিন থেকেই আমাকে এই কোয়েশ্চনগুলো করতেছিলেন কমেন্ট বক্সে, সেজন্য আজকে এটার উত্তরটা আমি দিয়েই দিলাম। তো এখন থেকে আমি ট্রাই করব অবশ্যই, যেন আমি অ্যাটলিস্ট খুব আগের মতো অবশ্যই অ্যাক্টিভ থাকতে পারবো না সোশ্যাল মিডিয়াতে, কিন্তু একটু আগে থেকে একটু বেশি যেন অ্যাক্টিভ থাকি, সেটাই। আর কয়েকদিন আগে আমি চলে গিয়েছিলাম একটা মন্দিরে। তো মন্দিরে যাওয়ার পর, এই মন্দিরে আমি এর আগে কখনো যাই নাই, এটা ফার্স্ট টাইম আমার যাওয়া। তো গিয়ে বেশ ভালোই লাগলো। আর আপনারা তো জানেন, ধর্মীয় উপাসনালয়ে গেলে এমনিতেই আমাদের সবারই শরীর মন, যে যে ধর্মই ফলো করেন না কেন, কিংবা যে যে ধর্মের অনুসারী হন না কেন, যে কোনো পবিত্র স্থানে গেলেই দেখবেন আপনার মন এত ভালো লাগবে, শরীর ভালো লাগবে, একটা মানসিক যে একটা শান্তি, সেটা এমনিতেই চলে আসবে। কারণ আমরা সবসময় চেষ্টা করি যে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা, ওনার সান্নিধ্যে থাকতে, ওনার কাছাকাছি থাকতে, কিংবা উনি যেরকম বলেছেন সেরকম জীবনযাপন করতে। যদিও বা আমরা ওই রকমভাবে পারি না, কারণ আমাদের ব্যস্ততম লাইফ, সব মিলিয়ে টেনশন, অনেক কিছুই আসলে সবার লাইফে। কেউই আসলে পারফেক্ট পাবে সুখী না, কেউই আসলে 100% তার মধ্যে বা তার কাছে সব কিছু নাই। সবার জীবনেই কিছু না কিছু আসলে অপূর্ণতা থেকেই থাকে। সেটা অনেকেই ভাববেন যে আমি এখানে এই কথাগুলা বলতেছি, আমার আবার কিসের অভাব, কিংবা আমি আবার এই ধরনের কথা কি বলি, ঠিক না? অনেকের কাছে হাস্যকর লাগে। আপনারা অনেকবার এই ধরনের আমার কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলেই আপনারা নেগেটিভ মন্তব্য করে একদম আমার ইনবক্স ফুল করে ফেলেন, কমেন্ট বক্স। তো যাই হোক, সবার জীবনেই অনেক কিছুই না পাওয়া থাকে, কষ্ট থাকে, অনেক কিছুই থাকে, টেনশন। আর দেশের বাহিরে একা একা থাকা, পরিবার ছাড়া যারা থাকে তারাই শুধু জানে যে স্পেশালি মা বাবাকে ছাড়া থাকা আসলে কতটা কষ্টকর। আপনি বাংলাদেশে থাকলে বছরে বা আপনি 6 মাসে 3 মাসে একবার হলেও মা বাবাকে দেখতে পারতেছেন, কিন্তু এইখান থেকে যাওয়া আসা অনেক ঝামেলা, অনেক জটিলতা, যারা থাকে তারাই জানে। তো সব কিছু মিলিয়ে আসলে আমি মানসিকভাবে অনেক অসুস্থ ছিলাম, শারীরিকভাবেও ছিলাম অনেক অসুস্থ। এখনও আমি পুরোপুরিভাবে সুস্থ হই নাই। যাই হোক, সবাই আমার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সব কিছু কাটিয়ে উঠতে পারি এবং সুন্দর জীবনযাপন করতে পারি। আমার আসলে খুব বেশি অভিযোগ নাই, যেভাবে আছি ভালো আছি। আমার সৃষ্টিকর্তা আমাকে সব কিছুই দিয়েছেন প্রায়, তারপরেও কিছু না পাওয়া আসলে থেকেই যায় জীবনে।